আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এটা একটা, আরেকটা হচ্ছে এটা। ঠিক এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। ৮৮৭ পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি এটি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি ৮৮৭টি শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি চাকরিতে ক্যারিয়ার করতে যারা আগ্রহী প্রার্থী তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা নির্ধারিত পদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তো বিজ্ঞপ্তিটি আমি বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি একটু লম্বা হতে পারে যেহেতু এটা 2টা নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে বলে দিচ্ছি। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। হচ্ছে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। বয়স হচ্ছে এখানে দেওয়া আছে অনূর্ধ্ব 40 বছর। এক এক ক্যাটাগরির জন্য এক এক রকম। পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। 1 নম্বর হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। বেতন হচ্ছে 43,000 টাকা থেকে 69,850 টাকা একজন, অনূর্ধ্ব 40 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপরে সিজিপি ন্যূনতম স্নাতক সমান ডিগ্রিধারী হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানে অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হইবে। মেইনটেন্যান্স প্রকৌশলী 35,500 টাকা থেকে 67,010 টাকা, অনূর্ধ্ব 35 বছর একজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী হতে হবে অথবা সমমানের ডিগ্রি, এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারের অপারেটর হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রোগ্রামার 35,500 টাকা থেকে 67,010 টাকা, অনূর্ধ্ব 25 বছর একজন। এখানেও একই যোগ্যতা, কম্পিউটার সায়েন্সে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 4 বছরের মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং চাকরি ন্যূনতম 4 বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে সহকারী পরিচালক, লিগ্যাল অ্যাফেয়ার্স 35,500 টাকা থেকে, এগুলো ষষ্ঠতম গ্রেড, 67,010 টাকা, অনূর্ধ্ব 25 বছর একজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আইন বিষয়ে 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ডিগ্রিধারী হতে হবে এবং 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আইন বিষয়ে, এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকতে হবে। 5 নম্বর হচ্ছে সহকারী পরিচালক 6 গ্রেড, অনূর্ধ্ব 35 বছর, এখানে হচ্ছে পদের সংখ্যা 5। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক, অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী, 4 বছর মেয়াদী স্নাতক। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি হলে তার জন্য 5 ফুট 5 ইঞ্চি। এখানে মেজারমেন্ট দেওয়া আছে। মহিলারা করতে পারবেন এই পদের জন্য। মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, আর হচ্ছে অন্যান্য গোষ্ঠী যারা তাদের জন্য 5 ফুট। শুধু 5 ফুট। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত হচ্ছে 90 সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর হচ্ছে সিনিয়র অফিসার 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবম গ্রেডের, অনূর্ধ্ব 32 বছর 10 জন, পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার 22,000 টাকা থেকে 53,060 টাকা, অনূর্ধ্ব 32 বছর, 4 সংখ্যা, পদের সংখ্যা 4। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিএস ডিগ্রি বা বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। প্রকিউরমেন্ট অফিসার এখানেও 4। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী একজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
10 নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের সবগুলোর বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। আর হচ্ছে বয়স 32 বছর, পদের সংখ্যা 2। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, এটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 11 নম্বর হচ্ছে অ্যারোড্রোম কর্মকর্তা এটিএম 25 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিদ্যা, ফলিত বিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক, অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 12 নম্বরে হচ্ছে সিনিয়র কার্টোগ্রাফার একজন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে জিও ইনফরমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রিধারী হতে হবে। সিএনএস প্রকৌশলী 13 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনাল ইঞ্জিনিয়ারিং এবং অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 14 নম্বর হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, এগুলো সব নবম গ্রেড, 32 বছর, 2 পদের সংখ্যা। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বা পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। ইন্সপেক্টর একজন, সিভিল ইঞ্জিনিয়ার আর হচ্ছে ডিগ্রিধারী হতে হবে। আর হচ্ছে এখানে ইন্সপেক্টর অফ 32 বছর একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর অ্যারোস্পেস 3 জন, পদের সংখ্যা। আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর অ্যাভিয়নিক্স একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উক্ত বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর 4 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কমার্শিয়াল পাইলট লাইসেন্স, এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা অথবা গণিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 20 নম্বর হচ্ছে অর্থনীতিবিদ একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 21 নম্বর ফায়ার অফিসার 2 পদের সংখ্যা, এগুলো সব নবম গ্রেড এবং বেতন সব 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়সও অনূর্ধ্ব 32 বছর। আর হচ্ছে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বা ফলিত রসায়ন পদার্থবিজ্ঞান থেকে ডিগ্রিধারী হতে হবে এবং প্রার্থী উচ্চতা 170 সেন্টিমিটার, বুকের মাপ 84 সেন্টিমিটার এবং 88 সেন্টিমিটার হতে হবে। 22 নম্বর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা 3 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এখানে উচ্চতা যথারীতি বাকি উপরেরগুলোর মতোই 5 ফুট 6 ইঞ্চি এবং অন্যান্য গোষ্ঠীর জন্য হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। 23 নম্বর হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা 2 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 24 নম্বর নিরীক্ষা অফিসার 2 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সহকারী প্রকৌশলী সিভিল 5 পদের সংখ্যা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। আর 26 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী 5 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশল বা যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ইনস্ট্রাক্টর এটিএম 1 পদের সংখ্যা। আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা ডিগ্রিধারী হতে হবে। আর এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর সিএনএস 1, ইনস্ট্রাক্টর 1
এখানে সহকারী ভান্ডার কর্মকর্তা 1, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের যে ব্যবসা প্রশাসন থেকে ডিগ্রিধারী হলেই হবে, 4 বছর মেয়াদি। অ্যারোড্রাম সহকারী 81 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিজ্ঞানে ডিগ্রিধারী হতে হবে, 4 বছরের স্নাতকোত্তর, এবং কম্পিউটার, এমএস অফিস ও ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে। 32 নম্বর হচ্ছে প্রযুক্তি সহকারী, গ্রেড 10, 16,000 টাকা থেকে 38,640 টাকা, 22 জন, পদের সংখ্যা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। 33 নম্বর হচ্ছে ফিজিক্যাল ট্রেনার বা শরীরচর্চা প্রশিক্ষক, এখানে গ্রেড 10, 1 জন, এবং তো বিষয় হচ্ছে ডিগ্রিধারী হতে হবে। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা 1, উপসহকারী সিভিল 13 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রকৌশলে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী 18 জন, পদের সংখ্যা। কারখানা তত্ত্বাবধায়ক 2, নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের হচ্ছে 18 বছর থেকে 32 বছরের মধ্যে 3 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে, এবং অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষা লিখিত পরীক্ষা হবে, কেবলমাত্র নির্ধারিত এমসিকিউ, লিখিত, মৌখিক ও মেডিকেল ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 27 জুলাই 2026 বিকাল 10টা, শেষ হচ্ছে 16 আগস্ট 2026 বিকাল 5টা। এখানে দেওয়া আছে বিস্তারিত কিভাবে আবেদন করবেন, ছবির সাইজ। তো যারা নিজে থেকে আবেদন করবেন এই পদ্ধতিতে আবেদন করবেন। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, ক্ষেত্রে প্রযোজক অভিজ্ঞতা সনদপত্র সবকিছু সাথে রাখতে হবে। আর 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে, এটাও অনলাইনে আবেদন করতে হবে। 1 নম্বর রেডিও টেকনিশিয়ান, পদের সংখ্যা 4, ফায়ার সুপারভাইজার 4, সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2, হিসাব রক্ষক 6, এগুলো হচ্ছে 12তম গ্রেড। এটা 13তম। সম্পত্তি পরিদর্শক 2, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা। হর্টিকালচার ইন্সপেক্টর 3, স্যানিটারি ইন্সপেক্টর 1, তথ্য সহকারী মহিলা 8 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মহিলাদের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আর এখানে হচ্ছে এয়ারপোর্ট ফায়ার লিডার 4, বিজ্ঞান বিভাগে যে কোনো সাবজেক্টে স্নাতক ডিগ্রিধারী হলেই হবে। নিরাপত্তা অধীক্ষক হচ্ছে মহিলা 1 জন, নিরাপত্তা অধীক্ষক পুরুষ 2, নিরাপত্তা অধীক্ষক 6, গ্রন্থাগারিক 2, 14তম গ্রেড, বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। আর বয়স সবগুলো একই, অনূর্ধ্ব 25 বছর। উচ্চমান সহকারী, পদের সংখ্যা 3 জন, গ্যাস টেকনিশিয়ান 2, এবং এসব ক্ষেত্রে যারা যে পজিশনের জন্য লোক চাচ্ছে তাদেরকে উক্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে কাজের। এয়ারক্রাফট মার্শালার 4 জন, অগ্নি নির্বাপক মোটর চালক 11 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমান ডিগ্রিধারী হলেই হবে। ভারী যানবাহন চলাচলে লাইসেন্স প্রাপ্ত হতে হবে, এবং প্রার্থী ওজন ন্যূনতম 50 কেজি হতে হবে। নিরাপত্তা অপারেটর 7 জন। তারপরে হচ্ছে নিরাপত্তা অপারেটর 2, নিরাপত্তা অপারেটর মহিলা 1 জন, হিসাব সহকারী 21 জন, শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ফোরম্যান সিভিল 1 জন, ড্রাফটসম্যান বা ড্রাফটসম্যান কাম ক্যাট 2 জন, টেলিফোন অপারেটর 5 জন, বোর্ডিং ব্রিজ অপারেটর 63, পদের সংখ্যা। বহির্গণ সহকারী 2, মোটর মেকানিক 2, মোটর পরিবহন ফিটার ড্রাইভার 5, এবং এখানে হচ্ছে পুরোহিত 1, অফিস সহকারী কাম কম্পিউটার 38, এগুলো হচ্ছে সমমানের সিজিপিএ থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে। এবং সার্ভিয়ার 3, পদের সংখ্যা। ড্রাইভার মোটর পরিবহন 45, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। স্টোরম্যান 6 জন, ডাটা এন্ট্রি অপারেটর 2, সহকারী ড্রাফটসম্যান 2, সহকারী রেডিও টেকনিশিয়ান 4, টেলিপ্রিন্টার মেকানিক 3, এয়ারপোর্ট ফায়ার অপারেটর 54, 16তম গ্রেড, ফিটার মেকানিক 1,
কাঠমিস্ত্রি 2, কনভেয়ার বেল্ট অপারেটর 21, ইঞ্জিন চালক 32, অটো ইলেকট্রিশিয়ান বা যানবাহন বিদ্যুৎ কারিগর 1 জন, বার্ব শুটার 4, মাস্টার লস্কর 2, সশস্ত্র নিরাপত্তা প্রহরী 73 পদের সংখ্যা। এগুলো হচ্ছে সব 17তম গ্রেডে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জুনিয়র নিরাপত্তা অপারেটর 2, প্লাম্বার 1, তার কারিগর ওয়ারম্যান 8, ডেন্টার 2, ডেচপান রাইডার হচ্ছে 1 জন, সার্ভেয়ার 2, সহকারী রাজমিস্ত্রি 18তম গ্রেড 18,800 টাকা থেকে 21,310 টাকা স্যালারি, এখানে হচ্ছে 1 জন, পাম্প চালক ও পাম্প মিস্ত্রি 3 পদের সংখ্যা, মুয়াজ্জিন 1, ট্রাফিক হ্যান্ড 6 জন, সহকারী অপারেটর 1, লাউঞ্জ রুম পরিচালক 3, চেইনম্যান 1। এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী হতে হবে, এসএসসি পাস। মালি 10, জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। ট্রলিম্যান 2, এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং পরিচ্ছন্ন কর্মী 27, অফিস সহায়ক 65, অফিস সহায়কের হচ্ছে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। বেলদার হচ্ছে 12, জুনিয়র স্কুল সার্টিফিকেটধারী হতে হবে। রেডিও ক্লিনার 3, নিরাপত্তা প্রহরী 7, প্লাম্বার 3, হেল্পার 11, মোটর পরিবহন 2, বাহক 1 হচ্ছে 20তম গ্রেড, বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। মেট 1, সহকারী বাবুর্চি 1 এবং উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। এগুলো হচ্ছে সব জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা তারা আবেদন করতে পারবেন। এখানেও বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 27 জুলাই থেকে 2026 সকাল 10টা, 16ই আগস্ট পর্যন্ত বিকাল 5টা এবং 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি এখানে দেওয়া আছে কততম পদের জন্য 12তম গ্রেডের জন্য 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা এবং তারপরে যারা আছে না উপজাতি বা শারীরিক প্রতিবন্ধী তারা হচ্ছে 56 টাকা। এবং অবশ্যই আবেদন করার ফর্মটি নিয়ে যেতে হবে, সাথে করে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে হবে। যারা কোটার মাধ্যমে আবেদন করবেন তাদেরকে কোটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।